হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে তোমরা এমন একটা জিনিস দেখতে পারবে যেটা অনেক দিন ধরে অনেক সাবস্ক্রাইবাররা আমাকে বলেছিল, বাট আমি সময়ের অভাবে দিতে পারছিলাম না। হ্যাঁ, সেটা হচ্ছে কালিরা। কালিরা কিভাবে তৈরি করতে হয়, কালিরার সম্পূর্ণ প্রসেস একদম ফার্স্ট টু লাস্ট আমি দেখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকতে হবে, কারণ পুরো ভিডিওতে অনেক ইনফরমেশন তোমরা পাবে যদি তোমরা জুয়েলারির প্রতি ইন্টারেস্টেড থাকো। আর তোমরা অনলাইনে গহনা বিক্রি করে যদি অনলাইন বিজনেস করতে চাও, সেক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে, বা পার্সোনালি যদি নিজেদের জন্য বানাতে চাও সেক্ষেত্রেও তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। অ্যান্ড বলো, কারা কারা একদম নতুন ভিডিও দেখছো আমার আজকে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঝটপট, আর কমেন্টে জানিও যে তুমি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো, আর হচ্ছে তোমার নাম, আর আমার ভিডিও তোমার কাছে কেমন লাগে। ব্যাস এইটুকু কমেন্টে জানালেই হবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো সুস্মিতাস ইনোভেশন থেকে আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কালিরা। তো কালিরা কিভাবে তৈরি করব সেটা দেখাবো। আর মেনলি এটাকে হচ্ছে আমরা কালিরা, বা অনেকে বলে থাকে ঝুলানো টাইপের, যে ঝুল টাইপের চুড়ি বা বালা, এই ধরনের অনেকে অনেক নামে বলে থাকে, তবে মেনলি এটাকে কালিরা নামেই জানা হয়। যেমন এই কালিরাটা আমাকে যে দিদিটা অর্ডার দিয়েছিল, সে আমাকে কালিরার নামটা হয়তো বা বলতে পারেনি, সে আমাকে বলেছিল ঝুল টাইপের যে চুড়িটা পাওয়া যায় সেটা হবে কি না। তো আমি বলেছিলাম যে হ্যাঁ হবে, বিকজ আমি বুঝতে পেরেছিলাম সে কালিরার কথা বলছিল। তো এটাকে যে নামেই বলুক না কেন, এটাকে মেনলি কালিরা বা ঝুলানো টাইপের চুড়ি, এটাই বুঝে নিতে হবে। তো দেখো, আমি ভিডিওটা একদম শুরু করে দিয়েছি। কালিরার একদম ঝুলানো টাইপের যে জিনিসটা থাকে, আমি প্রথমে এটা বানাবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। তোমরা কেউ হচ্ছে ভিডিওটা স্কিপ করো না, তাহলে অনেক কিছু হয়তো বা বুঝতে পারবে না। যারা একদম নতুন বানাচ্ছ তাদের না বুঝতে পারাটা স্বাভাবিক, তো সেজন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রনক, সাদা রনক। আর এখানে আমি 3টা কালার কম্বিনেশন করে এই কালিরাটা তৈরি করব। এখানে হাজারি কলি নিয়েছি 3 রঙের, মানে কাঠালি যেটা আছে সেটা, ম্যাজেন্টা নিয়েছি, আর গ্রিন নিয়েছি। সুই সুতো কেচি লাগবে। আর এখানে বিটস নিয়েছি, বিটসটা মেবি 4 নাম্বার বা 6 নাম্বার কিছু একটা হতে পারে। কালিরা তৈরির জন্য কিন্তু এই সাইজটাই হচ্ছে পারফেক্ট, সো তোমরা এই সাইজটা দিয়েই বানানোর চেষ্টা করবে। এখানে সুই সুতো তো লাগবে, তো আমি এই সুইটার মধ্যে সুতোটাকে গেঁথে নিচ্ছি। অ্যান্ড ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গিট দিয়ে নিতে হবে। গিটে যদিও এই বিটসটা কিন্তু আটকে থাকবে না, তো সেজন্য হচ্ছে বিটসের সাথেও একটা গিট দিয়ে নিতে হবে। মানে সুতার একদম লাস্ট মাথা তো একটা গিট আমরা দিবই, তারপরে এই বিটসের সাথেও একটা গিট দিয়ে নিতে হবে, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমি এখানে নিচ্ছি কুলির ওপরে যে ডাটাটা থাকে সেটা আমরা কেটে নিব। এটা না কাটলে আমাদের গাঁথতে একটু প্রবলেম হয়ে যাবে, মানে এই কালিরাটা গাঁথার জন্য অনেকটা প্রবলেম হয়ে যাবে এই ডাঁটটা যদি থাকে, সেই জন্য ডাঁটটা ফেলে নিতে হবে। এরপর সুন্দরভাবে এটাকে গেঁথে ফেলবো আমরা। হাজারি কলিটা গেঁথে নেওয়ার পর এখানে আমি একটা রনক দিয়ে দিব। তো রনক কিন্তু আমাদের কয়েকটা ডিজাইনে পাওয়া যায়, যে কোনো রনকই এখানে ব্যবহার করা যাবে। এই রনকের মাঝ বরাবর একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা দিয়ে আমি গেঁথে নিয়েছি। এরপর এখানে আমি বিটসগুলো গেঁথে নিব। বিটসগুলো গাঁথার সময় আমি আসলে সেরকম কোনো মেজারমেন্ট রাখি না, মানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই যে যতটা লং চাই সেরকম লং দেওয়া যাবে। বিটস মানে বাড়িয়ে যদি গাঁথা হয় সেক্ষেত্রে লম্বা হবে, আর ছোটো করে গাঁথা হলে একটু শর্ট হবে। তো এটা তো আমরা সবাই জানি। যেহেতু মানে লরগুলো সমান হবে না, অসমান হবে, সেজন্য মন মতোভাবে গেঁথে নিলেই হবে। তবে আমরা যেহেতু 2 হাতের জন্য বানাবো, 2 হাতের লংটা সেম রাখার জন্য আমাদের বিটসগুলোকে খেয়াল রাখতে হবে যে আমরা কতগুলা বিটস দিয়েছিলাম অ্যান্ড কতটা লং দিয়েছি, যেন ডান হাতের সাথে বাম হাতের যে লম্বাটা হবে, লরের লম্বাটা, সেটা যেন আমরা মেলাতে পারি সহজেই। তো বিটসগুলো গাঁথার পরে এই যে লরটা আমি গেঁথে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু ছোটোর মধ্যে একটা লর আমি গেঁথেছি। সবগুলো একই রকম প্রসেস, তাই সব আমি দেখাবো না, কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখতেই পেয়েছো, আগে হাজারি কলি দিয়েছি, দেন রনক দিয়েছি, এরপর হচ্ছে বিটস দিয়েছি, এরপর একদম লাস্টের দিকে বিটসের পরে হচ্ছে আমি আরেকটা রনক দিয়ে নিলাম। এরপর যেই সুতাটা আছে সেটাকে বাড়তি করে রেখে
দেন কেটে এখানে আলাদা করে রাখতে হবে। সুতোর অংশটা বাড়তি মানে একটু বাড়ানো টাইপের রেখে রাখতে হবে, বিকজ এটা দিয়ে পরবর্তীতে চুড়ির যে বেঙ্গেলসটা আছে সেটার সাথে আমরা এটাকে গিট দিব। সেই জন্য আমাদের সুতাটাকে লম্বা একটু রাখার প্রয়োজন পড়বে আর কি। দেখো রনকগুলো তো আলাদাভাবে থাকে না, এটা একদম একটা ছড়া বাঁধানো থাকে। তো রনকগুলোকে আমরা কীভাবে আলাদা করব দেখো, এখন এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও চলতে থাকুক, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। একজন আপু কমেন্ট করেছিল হট গ্লোটা ছাড়া কি অন্য কোনো গ্লো দিয়ে এই গহনা তৈরি করা যাবে কি না। তো তাদের যারা এই ধরনের চিন্তাভাবনা করে বা জিজ্ঞাসা করতে চায় বা জানতে চায়, তাদের জন্য বলা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই করা যাবে, অন্য গ্লো দিয়েও কিন্তু কাজ করা যাবে। তবে আমরা কেন এত গ্লো থাকার সত্ত্বেও হট গ্লোটা ব্যবহার করি এই হলুদের গহনা বানানোর ক্ষেত্রে, সেটাও মানে বুঝতে হবে। বিকজ হট গ্লোটা একদম ফার্স্ট কাজ করা যায়, যেটা অন্য গ্লো দিয়ে কিন্তু সম্ভব না। এখানে হলুদের গহনার ম্যাটেরিয়ালসগুলোও খেয়াল করতে হবে, কোন ম্যাটেরিয়ালসের সাথে কোন গ্লোটা সুন্দরভাবে একদম পুক্তভাবে লেগে থাকে, ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেন কোনটা দিয়ে একদম দ্রুত কাজ করে ফেলা যাবে। তো সব কিছু মাথায় রেখে আমরা হট গ্লোটা ব্যবহার করি। তবে হট গ্লো দিয়ে কাজ করলে তোমাদের খরচ একটু বেশি পড়তে পারে, কারণ গান কিনতে হবে, গানের সাথে গ্লো স্টিক যেটা থাকে সেটা কিনতে হবে। এটা একটু ব্যয় সাপেক্ষ। তবে এটা ছাড়া তোমরা যদি অল্টারনেটিভ হিসেবে আদার্স গ্লো কিনতে চাও, সেক্ষেত্রে একটু অপরচুনিটি তোমরা কম পাবে এই দিক দিয়ে। যেমন অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে, অনেক সময় নিয়ে কাজ করতে হবে, তারপরও একটু রিস্ক থেকে যায় যদি কি খুলে যায় নাকি, মানে একটু রিস্ক থেকে যায় গহনাটা কি একদম পোক্তভাবে হয়েছে, আঠাটা কি ভালোভাবে লেগেছে, ভালোভাবে শুকিয়েছে, এটা কি খুলে যাবে, এই ধরনের রিস্কগুলো থেকে যায়। তাই আমি মনে করি একটু ব্যয় সাপেক্ষ হলেও সবথেকে বেস্ট গ্লো হচ্ছে এই হট গ্লো। এই হট গ্লো দিয়ে জুয়েলারি বানানোর জন্য, মানে এই গায়ে হলুদে জুয়েলারি বানানোর জন্য পারফেক্ট হচ্ছে এই হট গ্লোটাই। তবে মেটালের কাজ করলে সেক্ষেত্রে ভিন্ন কথা, মেটালের মধ্যে হচ্ছে এই হট গ্লো বসে না। তবে মানে এই হলুদের গহনার জন্য এটা পারফেক্ট। ওকে, ভিডিও তো অনেক ফাস্ট চলে গেছে, যারা ভিডিও দেখে খেয়াল করেছো তারা আই থিঙ্ক বুঝতে পেরেছো। এখানে আমি একটা লর হয়তো বা বানিয়ে দেখিয়েছি, এরকমভাবে অনেকগুলো লর একদম বানিয়ে দেন এটাকে আমি গিট দিয়ে রেখেছি। অ্যান্ড এভাবেই কিন্তু দুই হাতের জন্য যেই দুইটা লরের গোছা থাকবে সেটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি দেখাবো বেঙ্গেলসটা। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা আগে লরগুলোকে তৈরি করে রাখবো একটা সাইডে, দেন হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপের জন্য কাজ করব, সেটা হচ্ছে বেঙ্গেলসটাকে রেডি করব। তো বেঙ্গেলসটা রেডি করার জন্য এখানে আমার লাগছে হচ্ছে প্লাস্টিকের বেস নিয়েছি, দুটো রিবন নিয়েছি। আর এখানে দেখো হট গ্লু দিয়ে কাজ করলে কতটা সুবিধা, ঝটপট কিন্তু কাজ করে ফেলা যায়। এভাবে আমি পুরো চুড়িতে রিবনটাকে পেঁচিয়ে নেব, অ্যান্ড শেষ মাথায় হচ্ছে গ্লো দিয়ে এটাকে কমপ্লিট করে নিব। দেন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি খেয়াল করবে তোমরা, আমি ফার্স্টে যেই হাজারি কলিগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু 3টা কালার কম্বিনেশনে রেখেছিলাম, মানে কালার কম্বিনেশনের জন্য 3টা কালার ইউজ করেছি, বাসন্তী কালার আর গোলাপি কালার আর হচ্ছে সবুজ কালার। তো এখানে বেঙ্গেলসের মধ্যে যে ফ্লাওয়ারটা আমি অ্যাড করব সেটাও এই 3টা কালারেরই রাখবো। অনেকেই জিজ্ঞাসা করে কোন ফ্লাওয়ারটা ভালো হবে, পেপার ফ্লাওয়ার নাকি ফোম ফ্লাওয়ার। তবে এক্ষেত্রে আমি বলবো যারা আসলে কালার কম্বিনেশন নিয়ে খুব বেশি মাথা ঘামায় যে কালারটা ফুটতে হবে বা লাইট কালার হলে হবে না, ডিপ কালার হলে হবে না, মানে যাদের কালার নিয়ে প্রবলেম থাকে তাদেরকে বলবো তারা পেপার ফ্লাওয়ার ইউজ করতে পারে। কারণ পেপার ফ্লাওয়ারের কালারগুলো অনেক গাঢ় হয়, দেখতে অনেকটা ব্রাইট হয়, সুন্দর হয়। আর ফোম ফ্লাওয়ারের বিষয়টা যেটা হয়, ফোম ফ্লাওয়ারটা সহজে নষ্ট হয় না, তবে ফোম ফ্লাওয়ারটা হচ্ছে যে ফোম ফ্লাওয়ারের যে কালারটা সেটা অনেকটা হালকা হয়। তো তার জন্য দেখা যায় অনেকের শাড়ির সাথে হয়তো বা জুয়েলারি কালারটা একটু ম্যাচ করে।
সেক্ষেত্রে বলবো যে কালার কম্বিনেশন নিয়ে যাদের প্রায়োরিটি বেশি সেক্ষেত্রে তারা পেপার ফ্লাওয়ার ইউজ করতে পারে। আর যাদের গহনা খুব বেশি লং লাস্টিং দরকার অ্যান্ড একটু ভরাটে টাইপের দেখানো দরকার তারা হচ্ছে ফোম ফ্লাওয়ার ব্যবহার করতে পারে। কারণ ফোম ফ্লাওয়ারটা হচ্ছে পেপার ফ্লাওয়ার থেকে একটু সাইজে বড় হয়, দেখতে একটু বড় বড় লাগে, যেহেতু ফোমের সেহেতু একটু বড় বড় লাগে, আর এটা টেকসই অনেকটা। তবে যত্ন করে ব্যবহার করলে কোনোটাই নষ্ট হবে না, সবগুলোই লং লাস্টিং রাখা যাবে। এটা হচ্ছে ব্যবহারের উপরে ডিপেন্ড। আমি বেঙ্গলসের রিবনগুলো প্যাঁচানোর পরে মানে রিবন লাগানোর পরে চুড়িটাকে যেরকম দেখতে হয়েছিল এর মধ্যে আমি যে লরগুলো বানিয়েছিলাম সেগুলোকে গ্লুয়ের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। ফার্স্টে কি করেছি স্টেপ বাই স্টেপ তোমরা আবার প্রথম থেকে খেয়াল করো। ফার্স্টে করেছি হচ্ছে লরগুলো গেঁথে নিয়েছি, এরপর বেঙ্গলসের যেই রিবনটা আছে সেটা লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমি প্রথমে যেই লরগুলো গেঁথে নিয়েছিলাম সেটাকে অ্যাটাচ করে দিয়েছি। তারপর কিন্তু আমরা ফোমের ফ্লাওয়ারের কাজটা করব, মানে পুরো বেঙ্গলসের চারপাশে যে ফ্লাওয়ারের কাজটা করব সেটা কিন্তু একদম লাস্টে করব। বিকজ প্রথমে যদি আমরা করে ফেলি সেক্ষেত্রে এই লরগুলো গিট দেওয়ার সময় সেটা একদম মেলানো যাবে না, আর হচ্ছে দেখতেও সুন্দর হবে না, মানে ফিনিশিংটা ভালো আসবে না। তো তার জন্য প্রথমেই আগে লরগুলোকে বেঙ্গলসের সাথে অ্যাটাচ করতে হবে, অ্যান্ড অ্যাটাচ করার যে প্রসেসটা সেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। ওকে, আমি বলবো যারা একদম অনেক আগ্রহ নিয়ে গহনার ভিডিও দেখে তারা একটু দেখলে অনেকটা পেরে যাবে। আসলে আমি কী বোঝাতে চেয়েছি ভিডিওতে বা কী বলতে চাচ্ছি সেটা একটু শুনলেই বা একটু দেখলেই অনেকেই ধরে ফেলতে পারে। অ্যান্ড এমনও অনেক সাবস্ক্রাইবার আমার আছে তারা কমেন্টে বা হচ্ছে আমাকে ইনবক্সও করে যে তারা আমার ভিডিও দেখে খুব ইন্সপায়ার হয়েছে, তারা নিজেরা ভিডিও দেখে তারা নিজেরা অনেক গহনা বানিয়েছে অ্যান্ড তারা বিজনেসও শুরু করে দিয়েছে। যারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছো অ্যান্ড যারা ভাবছো যে বিজনেস করবে সবাইকে অনেক অনেক শুভকামনা। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর অনেকটা অনুপ্রেরণা দেয়। তো সেই অনুপ্রেরণা থেকে আমি ভিডিও বানানোর আগ্রহ পাই। আমার নিজেরও এই জুয়েলারি রিলেটেড যেই ভিডিওগুলো সেগুলো বানাতে খুব ভালো লাগে। আমার জুয়েলারি বানাতে খুব ভালো লাগে। এই পুরো বিষয়টাতে আমার খুব বেশি আগ্রহ কাজ করে, তো যার জন্য হচ্ছে ধৈর্য নিয়ে আমি এই কাজটা করছি। ভিডিও বানানোর পাশাপাশি আমার যে চ্যানেলটা আছে সেটা তো একটু গ্রো করছে, তার পাশাপাশি আমার একটা অনলাইন বিজনেস আছে, সেটার জন্যই মূলত এই গহনাগুলো বানানো। তো সেগুলাই আমি ভিডিও আকারে তোমাদেরকে শেয়ার করি। অ্যান্ড A to Z সবটাই হচ্ছে আমার খুব ভালো লাগার একটা কাজ। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি এই ফোমের ফ্লাওয়ারগুলোকে কিভাবে লাগাচ্ছি। কালিরা রিলেটেড আর কার কী কমেন্ট আছে তারা জানাতে পারো আমার এই কমেন্ট বক্সে। কার কী জানার আছে, কে কোন জিনিসটা বুঝতে পারোনি সবটাই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওতে তোমরা লাইক করে দিও। তোমাদের লাইক থেকেই আমি বুঝতে পারি যে আমার ভিডিও তোমার কেমন লেগেছে বা তোমাদের কেমন লাগছে, তোমাদের কতটা আগ্রহ আছে আমার ভিডিও দেখার। এই বিষয়গুলো আমি কয়টা লাইক পড়েছে আমার ভিডিওতে সেটা থেকে বুঝতে পারি। সো তোমরা যারাই ভিডিও দেখছো একটা করে প্লিজ লাইক দিয়ে দিও। আর যারা একদম নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ যদি তোমার ইন্টারেস্টেড থাকে। কারণ ইন্টারেস্টেড না থাকলে শুধু সাবস্ক্রাইব করিয়ে বা কী করবে, তাই না? অ্যান্ড আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষেরই এই ধরনের জিনিসের প্রতি খুব আগ্রহ থাকে। তারা দেখলেই আরও ধৈর্য সহকারে আরও অনেকটা দেখতে চায়, আরও অনেক ওদের জানার আগ্রহ বাড়ে। তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই পারে। অ্যান্ড অনেক ভাইয়ারা আছে যারা হ্যান্ডমেড গহনা কিন্তু বানাতে অনেক পছন্দ করে অ্যান্ড বানাতেও পারে। তো তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ হচ্ছে আমার কালিরাটা কমপ্লিট হয়ে গেছে। এটা যতটা লং যতটা রাখতে চায় ততটাই আমি এখানে মোটামুটি লংটা রেখেছি। আর এই বেঙ্গলসের যে সাইজটা এটা হচ্ছে একদম ফ্রি সাইজ, ফ্রি সাইজ বলতে একদম লাস্ট যে সাইজটা সেটা, হ্যাঁ অনেকটা বড় সাইজ এটা, এর উপরে মনে আর হয় না। তো এটাই বানিয়েছিলাম, এটা আমার পেজের একটা অর্ডার ছিল, তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কালিরা কীভাবে বানাতে হয়।
পুরো ভিডিও জুড়ে আমার সাথে যারা যারা থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও তোমরা কী টপিকের উপরে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। অ্যান্ড অবশ্যই যে ভিডিওগুলো সবাই চায় সেই ধরনের ভিডিও আমি এখন করার চেষ্টা করছি বেশিরভাগ। সো সবাই ভালো থেকো, টাটা।